আজকে আমরা আলোচনা করব কুয়ার গড় সরণ নিয়ে। আমরা একটা কুয়ার অঙ্ক করার চেষ্টা করব। সবাই খাতা বের করো, যারা আছো সবাই খাতা বের করো। যেমন আমরা যদি এরকম একটা কুয়া দেখি, কুয়াটা সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখান থেকে এই পানির কণাটা উপরের দিকে নিয়ে যেতে বা ফেলে দিতে যে সময় লাগবে, এই কণারে যে পানির কণাটা আছে সেটা ফেলে দিতে একই সময় লাগবে না, সময়ের তারতম্য হবে। এবং এই পানির কণাটার যতটুকু উচ্চতা, ঠিক পাত্রের নিচে বা ওই কুয়ার নিচের যে পানির কণাটা, এটার কিন্তু উচ্চতা সেম না। সেই ক্ষেত্রে কুয়ার অঙ্কগুলো যখন আমরা করব তখন আমাদের গড় সরণ বের করতে হবে। কি বের করতে হবে? গড় সরণ। তাহলে গড় সরণের জন্য একটা টেকনিক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সবাই লিখো। কুয়ার গড় সরণ ইকুয়াল খালি অংশ প্লাস যতটুকু খালি করতে হবে, খালি করতে হবে, ডিভাইডেড বাই 2। এই সূত্র যদি কেউ মনে রাখতে পারে এই টেকনিকটা, তাহলে তার গড় সরণ বের করা একদম ইজি হয়ে যাবে। যেমন কয়েকটা ফরম্যাটের আমি গড় সরণ বের করে দেখাবো। যেমন এইটা মনে রাখতে হবে যে কুয়ার গড় সরণ ইকুয়াল খালি অংশ প্লাস যতটুকু খালি করতে হবে ডিভাইডেড বাই 2। আমরা একটু যদি দেখার চেষ্টা করি, আমি এটা রাখলাম এখানে, আমরা একটা ফরম্যাট দেখার চেষ্টা করি। একটা কুয়া, সবাই চিত্র রাখেন, অর্ধেক, এই কুয়াটা অর্ধেক পানিপূর্ণ। এখন আমি এই কুয়াটাকে খালি করতে চাই। এই কুয়াটা অর্ধেক, আমি এখানে দিলাম এই কুয়াটার সম্পূর্ণ উচ্চতা h = 20 মিটার। h = 20 মিটার। এই 20 মিটারের মধ্যে খালি অংশ যদি আমরা চিন্তা করি, যদি অর্ধেক হয়ে থাকে তাহলে এতটুকু হবে 10, এতটুকু কি হবে 10 মিটার, আর বাকি অর্ধেক অংশ হবে কি 10 মিটার। তাহলে টোটাল হয়ে গেল 20 মিটার। এখন আমি যদি বলি এই কুয়াটা খালি করতে কুয়ার গড় সরণ কত, তাহলে কিন্তু আমাদের বের করতে হবে কুয়ার গড় সরণটা কিভাবে হবে। তাহলে আমরা যদি কুয়ার গড় সরণটা বের করি, খালি অংশ আছে কতটুকু খালি আছে 10, তাহলে লিখলাম 10 মিটার প্লাস কতটুকু খালি করতে হবে 10 মিটার ডিভাইডেড বাই কত 2। তাহলে আমরা লিখতে পারতেছি 10 + 5 না 10 + 5, তাহলে কত হলো 15 মিটার। তাহলে এতটুকু অংশের জন্য কুয়ার গড় সরণ কত মিটার হচ্ছে 15 মিটার। 15 মিটার। লেখেন সবাই, দ্রুত লেখেন। আরেকটা আমি এদিকে দেই, এই কুয়াটা হচ্ছে 20 মিটার না 30 মিটার দিলাম, h এর মান হচ্ছে 30 মিটার। এখন আমি এই কুয়াটা সম্পূর্ণ খালি করতে চাই, তাহলে কিন্তু এই ফরম্যাটটা একটু ভিন্ন রকম হবে। কেমন? যে এখানে সম্পূর্ণ ভরা, আগে কিন্তু খালি ছিল 10 মিটার, এখন কি খালি অংশ আছে এই কুয়ার ক্ষেত্রে? না স্যার। সম্পূর্ণ কি ভরা না? তাহলে খালি অংশকে আমরা কি বলবাম 0 প্লাস যতটুকু খালি করতে হবে কত 30 মিটার। তাহলে লিখব আমরা 30 ডিভাইডেড বাই কত 2 দিলাম 2। তাহলে আসলে এখানে গড় সরণ কত হলো 15 মিটার। এইটার জন্য গড় সরণ খালি অংশ আমরা লিখছিলাম, কিন্তু এখানে কোনো খালি অংশ নাই, সম্পূর্ণ ভরা, এর জন্য 0। আর যতটুকু খালি করতে হবে সম্পূর্ণ, দেখলাম খালি অংশ 30 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা খুব দ্রুত একটা শর্টকাট সময়ের মধ্যে আমরা গড় সরণটা বের করতে পারবো। কি বের করতে পারবো? গড় সরণ। এবার লেখেন কুয়ার ব্যাসার্ধ, গভীরতা দেওয়া থাকে
পানির আয়তন, কুয়ার পানির আয়তন, আমরা কুয়ার পানির আয়তন দেখব।